আপাততভাবে এটাই এই সপ্তাহের আমি শেষ ভিডিও দিচ্ছি বিজনেস স্টাডিজের। কতগুলো একটু গাইডলাইন বলি। ব্যাপারটা হচ্ছে যে বিজনেস স্টাডিজের না, তোদের যেটা করব সেটা হচ্ছে যে তোদেরকে আমি প্রথমত সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস মানে এক মালিকানা ভিত্তিক কারবার তার সবটা পড়িয়েছি, আর অংশীদারি কারবারটা চলছে। অংশীদারি কারবার কাকে বলে, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, অংশীদারি কারবারের বিভিন্ন ধরন, তো এগুলো আমরা আলোচনা করেছিলাম। এবার অংশীদার কারবারের জায়গাটা বড়, আর সবচেয়ে যেটা সমস্যা হচ্ছে কি জানিস, যে কোনো জিনিসকে না যদি বুঝিয়ে বুঝিয়ে যেতে হয় একটু সময় লাগে। বহু বছর মানে আমার যতটুকু মনে পড়ে, এই আর আজকে হচ্ছে 2025, এই মোটামুটি আমার পড়ানো স্প্যান বিভিন্ন উপলব্ধির মধ্য দিয়ে গেছি। একবারও দাবি করি না বিরাট কিছু জানি, উপলব্ধিগুলো করার চেষ্টা করি, যেটা তোদের সাথে শেয়ার করিনি, যাতে করে তোদের কিছু উপকার হয়। তো ব্যাপারটা হয়েছে যে বিভিন্ন সময় সাজেশান, বিভিন্ন সময় কিছু ইনপুট পরীক্ষার সময় দিয়ে দেখেছি, সাজেশান দিয়ে এফেক্টিভ সাজেশান দিয়েও কিছু হয় না স্টুডেন্টদের। তো ব্যাপারটা হচ্ছে কি, যে মেন দরকার হচ্ছে ভালো করে পড়াশোনা করা, এই বড় গোল। এই ভালো করে পড়াশোনা না করলে তুই কিছুই করতে পারবি না, সেই জন্য নিরন্তর পরীক্ষা দিয়ে যেতে হবে। তাহলে এই আমি কি করব, এর পরবর্তী দিন এক মালিকানা ভিত্তিক কারবার আর অংশীদারি কারবার তোদের একটু আগে বলেই নিই আমি। তাহলে অংশীদারি কারবারের 60 পেজ, মানে তোদের যে বইটা আমি পড়াচ্ছি সেই বইয়ের 60 নাম্বার পেজ অবধি ভালো করে পড়। আমি কোশ্চেন নিজেই এখান থেকে তৈরি করে নিয়ে যাব, নিয়ে গিয়ে তোদেরকে পরীক্ষায় দেব। এবার অংশীদারি কারবারের শ্রেণীবিভাগ হয়ে যাওয়ার পর আমরা যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে যে বিভিন্ন অংশীদারদের শ্রেণীবিভাগ বুঝবো। প্রথম যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে সক্রিয় অংশীদার। সক্রিয় অংশীদার মানে অ্যাক্টিভ পার্টনার, অর্থাৎ যে সমস্ত অংশীদার অংশীদারি ব্যবসায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তারাই সক্রিয় অংশীদার। ধর আজকে কি করলাম, যে শুভ, জানি না বানান ভুল লিখছি কিনা, অবশ্যই ভুলই লিখছি হয়তো, শুভ, মৃন্ময়, রিয়াজ তিনজনে মিলে ব্যবসা শুরু করলো। তোরা তিনজনেই অ্যাক্টিভ, মানে ব্যবসায় সবকিছু অ্যাক্টিভলি দেখিস, তাহলে তোরা হচ্ছিস সক্রিয় পার্টনার। তারপর নিষ্ক্রিয় অংশীদার, যে সমস্ত অংশীদার না নিষ্ক্রিয়, এরা না কি করে, হয়তো তোদের খুব বেশি টাকা নেই, আমার কাছে অনেক টাকা আছে, আমি কি করলাম তোদের ব্যবসায় টাকা দিলাম, কিন্তু ব্যবসায় কোনো অংশগ্রহণ করার মধ্যে কিছু নেই, কিন্তু কোনো সক্রিয়ভাবে অংশগ্রহণও করব না। তো ব্যাপারটা হচ্ছে যে সক্রিয় অংশীদারের মতোই আমার দায় থাকবে অসীম, মুনাফাও পাবো, কিন্তু কোনো কাজে ভাই আমি নেই। প্রথম থেকে আমি বলেছি আমি টাকা দিয়ে খালাস, আর রিস্ক হলে অবশ্যই আমাকে রিস্ক নিতে হবে, সেই জন্যই তো তোদের টাকা দিচ্ছি। তাহলে এরা হচ্ছে নিষ্ক্রিয় অংশীদার। সীমিত পার্টনার, সীমিত অংশীদার। সীমিত অংশীদার মানে আমি যতটুকু ক্যাপিটাল দিয়েছি শুধুমাত্র ততটুকুর জন্যই যদি দায়বদ্ধ থাকি তাহলে হচ্ছে সীমিত অংশীদার। তারপর নামিক অংশীদার। নামিক অংশীদারের ইংরেজি কথা হচ্ছে নমিনাল পার্টনার। তা এই নমিনাল পার্টনার বা নামিক অংশীদারকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে রূপক অংশীদার, আর একটা হচ্ছে অনস্বীকার্য অংশীদার। তা নামিক অংশীদার কারা জানিস তো? নামিক অংশীদার বলতে বোঝায়, ধর একজন তো রিটায়ার্ড লোক, ধর এই তোরা তিনজন, তোদের তিনজনের মধ্যে কারোর একজন বাবা, কাকা, জ্যাঠা ধর রিটায়ার্ড পার্সন, বা ধর একজন প্রভাবশালী ব্যক্তি,
তোদের ব্যবসাটায় গুডউইল রাখবার জন্য তোদের লেটার হেড, মানে তোদের যে ব্যবসার যে লেটার হেডটা রয়েছে, মানে লেটার প্যাড যেটা, সেখানে ধর লোকটার নাম ধর মনে করলাম বিজয়, বিজয় নামটা ব্যবহার হচ্ছে। মানে সে কিন্তু মানে কিছু জানেও না, মানে সে তোরা কি করছিস তোরা এও করে না, কিন্তু যখন দায় হবে না, পুরো দায় গিয়ে বর্তে হবে, কিন্তু তোদের ভালোবাসায় ওর নামটা ব্যবহার করছে যাতে তোদের ব্যবসাটা চলে। এই ধরনের অংশীদার হচ্ছে নামিক অংশীদার। তার মধ্যে একজন হচ্ছে রূপক আর একজন হচ্ছে অনস্বীকার্য। রূপক অংশীদার কি বলছে, যে কোনো ব্যক্তি অংশীদারি কারবারের অংশীদার না হয়েও নিজের কাজ বা আচরণের দ্বারা, নিজের কাজ বা আচরণ, ধর ব্যাপারটা হচ্ছে যে তৃতীয় পক্ষ আর কতটুকু দেখতে যাচ্ছে। তৃতীয় পক্ষ মানে যারা আউটসাইডার, অর্থাৎ যারা আমার ব্যবসার কাস্টমার, তারা তো আর অত দেখতে যাচ্ছে না কজন পার্টনার, কি কি বৃত্তান্ত, কত টাকা তার মানে দায়বোধ রয়েছে। তাহলে এরকম একজন জুটে গেল, সে তোদের ধর আমি সেটা, সে আমি তোদের মানে কোনো পার্টনারশিপ ব্যবসার মধ্যে আমি নেই, কিন্তু আমার একটু মাতব্বরি করা অভ্যেস, তো আমি মাতব্বর হয়ে তোদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এবার যখন লোক এলো, লোকে যখন মানে ঢিল ফিল ছুটছে, মারছে ধরছে, আমি কিন্তু মারটা তোদের সাথে খাবো। তা এই ধরনের অংশীদার হচ্ছে রূপক অংশীদার। হলো অনস্বীকার্য অংশীদার, যখন কোনো বহিরাগত তৃতীয় পক্ষ বা জনসাধারণের কাছে নিজেকে কোনো অংশীদার কারবারে অংশীদার হিসেবে মিথ্যা পরিচয় দেয়, তাহলে সেক্ষেত্রে তাহলে আমি তো এখানে সেই ওই রূপকের মতোই, মানে রূপক মানে কি, এখানে আমি তোদেরকে এসে বাঁচাবার চেষ্টা করলাম, তার মানে আমি সেই মিথ্যেই পরিচয় দিলাম, তখন কিন্তু অন্যের কাছ থেকে আমি বাঁচাতে পারবো না নিজেকে। তুইও মার খাবি, আমিও মার খাবো, তখন তাকে বলা হয় হচ্ছে অনস্বীকার্য অংশীদার। মানে আমি যখন মিথ্যে পরিচয় দিয়ে দাঁড়াবো, তখন কিন্তু সেই মিথ্যেটাই সত্যি বলে প্রতিপন্ন হবে। তাহলে আরেকবার রূপকটা বলি, প্রথমটা অনুমিত, কোনো ব্যক্তি অংশীদারের কারবারে অংশীদার না হয়েও নিজের কাজ বা আচরণের দ্বারা, নিজের কাজ বা আচরণ, এখানে কি বলছে, এখানে অনস্বীকার্যতে আমি মিথ্যে পরিচয় দিচ্ছি, আর এখানে কি করছি, তোদের মতন আমিও কাজ করছি, লোকে বিশ্বাস করছে আরে এও তো এদের মতোই কাজ করছে, তাহলে নিশ্চয়ই এই লোকটা পার্টনার। একে বলা হয় হচ্ছে অনস্বীকার্য অংশীদার। আশা করি বোঝাতে পারলাম। তারপর নবাগত অংশীদার, যারা নতুন আসছে, অর্থাৎ তোদের মধ্যে 3 জন রয়েছিস, আর একজন লোক জয়েন করলো, তারা হচ্ছে নবাগত অংশীদার। বিদায়ী অংশীদার, এর মধ্যে কেউ একজন বললি যে আমি আর ব্যবসাটা তোদের মধ্যে থাকবো না ভাই, আমাকে যা ভাগ বাটোয়ারা আছে বুঝিয়ে দে, সে হবে হচ্ছে বিদায়ী অংশীদার। নাবালক অংশীদার, যে অংশীদারের বয়স 18 বছরের কম, তারা হচ্ছে নাবালক অংশীদার। গোপন অংশীদার, যে সমস্ত অংশীদার প্রত্যক্ষভাবে অংশীদারদের পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন না, আবার নিষ্ক্রিয় থাকে না, মানে ঘুমন্ত অবস্থাতেও নেই, তখন তাকে বলা হয় হচ্ছে গোপন অংশীদার। আবার যে সমস্ত অংশীদার শুধুমাত্র মুনাফায় অংশগ্রহণ করে আর কোনো ব্যাপারে থাকে না, তাদেরকে বলা হয় হচ্ছে কেবল মুনাফার অংশীদার। তারপর হচ্ছে অর্ধ অংশীদার, মানে কোয়াজি পার্টনার, যে সমস্ত অংশীদার অংশীদারি কারবার থেকে অবসর গ্রহণ বিদায়ের পরই কারবার থেকে তার মূলধন, ধর তোদের মধ্য থেকে রিয়াজ ব্যবসা থেকে চলে গেল, কিন্তু ব্যবসা থেকে চলে যাওয়া মানে কি, তাহলে সব তো পাওনাগণটা বুঝে নিতে হবে। ও যে ক্যাপিটালটা দিয়েছিল সেটাও তো তুলে নেবে, সেটা তুলে না নিয়ে এখনো রেখে দিয়েছে, এই ধরনের পার্টনারকে বলা হয় হচ্ছে অর্ধ অংশীদার। তো ব্যাপারটা হচ্ছে যে সেক্ষেত্রে ও কিন্তু মানে অ্যাকর্ডিং টু পার্টনারশিপ মানে রুলস বা পার্টনারশিপ অ্যাক্ট, টাকা রেখে দিলে ও কিন্তু মুনাফা দাবি করতে পারে না। ম্যাক্সিমাম একটা কি হয়, অ্যাডজাস্টমেন্টের ভিত্তিতে বা নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে কিছু একটা মানে ব্যাপার ঘটতে পারে, যে সুদ ফুদ যদি কিছু পাওয়া যায়। অগ্রবর্তী ও কনিষ্ঠ অংশীদার, মানে যে সমস্ত অংশীদার মানে অগ্রবর্তী, মানে যে বড়, তাকে বলা হয় হচ্ছে মানে হচ্ছে সিনিয়র অংশীদার, মানে আর্থিক স্বার্থের ভিত্তিতে সে বড় হবে। আর যে সবচেয়ে কম টাকা পয়সা দিয়েছে সে হচ্ছে কনিষ্ঠ অংশীদার। হলো কোয়াজি পার্টনারও বললাম। আর কর্মী অংশীদার মানে যে সমস্ত অংশীদার মানে কারবারে কর্মী হয়ে থাকে, মানে কারবারে সে শুধু কাজ কারবারই করে থাকে, মানে সে কোনো মূলধন বিনিয়োগ করে না, এই ধরনের অংশীদারকে
বলা হয় হচ্ছে কর্মী অংশীদার। এই হচ্ছে অংশীদারদের বিভিন্ন ধরন। এইটুকুই তোদের পরীক্ষায় নেব, ভালো করে পড়িস। আপাতত এই ভিডিওটা এইটুকুই।